তোমরা মহিলাদের সাথে ভালো আচরণ করো, তোমরা মহিলাদের সাথে ভালো ব্যবহার করো। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন, কেননা মহিলাদেরকে বাম পাজরের হাড় দ্বারা বানানো হয়েছে। পাজরের যেই উঁচু উপরের হাড় রয়েছে সেই হাড় দ্বারা বানানো হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মেয়ে মানুষ একটু বাঁকা টাইপের হবে। উপরের পাজরের হাড়টা যেরকম বাঁকা, মেয়ে মানুষও এরকম বাঁকা টাইপের হবে। আল্লাহর রাসূল বললেন, এটাকে সোজা করতে যেও না, যদি সোজা করতে যাও তাহলে কাসারতাহু, ভেঙে যাবে, তোমরা সেটাকে ভেঙে ফেলবে, অর্থাৎ তার সাথে ঘর সংসার করতে পারবা না। আর যদি সেটাকে ওভাবেই রেখে দাও তাহলে সেটা বাঁকাই থেকে যাবে, সেটা দ্বারাও ঘর সংসার করা সম্ভব নয়। তাহলে কি করবা? ফাস্তাউসু বিন্নিসা, মহিলাদেরকে বেশি বেশি ওয়াজ নসিহত করো, তাদেরকে বেশি বেশি বোঝানোর চেষ্টা করো। গুনাহ যদি তাদের দ্বারা বেশি হয়ে যায়, শরীয়তের বিধিবিধান যদি তারা মানতে না চায়, তাহলে হুজুর কি করবে এখন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 34 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, যদি তোমাদের স্ত্রীরা তোমাদের কথা শুনতে না চায়, তাদের দ্বারা যদি কোনো ধরনের বড় গুনাহের আশঙ্কা থাকে, তাহলে 3 পদ্ধতিতে তোমরা তাদেরকে শায়েস্তা করবা। কয় পদ্ধতি ভাই? 3 পদ্ধতিতে। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইযুহুন্না, 1 নাম্বার হচ্ছে তাদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে তাদেরকে বুঝাবা। দিন মানতে চায় না, ওয়াজ নসিহতের মাধ্যমে তাদেরকে বুঝাবা, দিন মানানোর চেষ্টা করবা, তাদেরকে বুঝাও, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো। বুখারী শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন্নিসা, তোমরা মহিলাদের সাথে ভালো আচরণ করো, তোমরা মহিলাদের সাথে ভালো ব্যবহার করো। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন, কেননা মহিলাদেরকে বাম পাজরের হাড় দ্বারা বানানো হয়েছে। পাজরের যেই উঁচু উপরের হাড় রয়েছে সেই হাড় দ্বারা বানানো হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মেয়ে মানুষ একটু বাঁকা টাইপের হবে। উপরের পাজরের হাড়টা যেরকম বাঁকা, মেয়ে মানুষও এরকম বাঁকা টাইপের হবে। আল্লাহর রাসূল বললেন, এটাকে সোজা করতে যেও না, যদি সোজা করতে যাও তাহলে কাসারতাহু, ভেঙে যাবে, তোমরা সেটাকে ভেঙে ফেলবে, অর্থাৎ তার সাথে ঘর সংসার করতে পারবা না। আর যদি সেটাকে ওভাবেই রেখে দাও তাহলে সেটা বাঁকাই থেকে যাবে, সেটা দ্বারাও ঘর সংসার করা সম্ভব নয়। তাহলে কি করবা? ফাস্তাউসু বিন্নিসা, মহিলাদেরকে বেশি বেশি ওয়াজ নসিহত করো, তাদেরকে বেশি বেশি বোঝানোর চেষ্টা করো। আপনি বুঝান, আপনার বুঝ যদি না মানে দিনদার কোনো আলেমকে দিয়ে বুঝান পর্দার আড়াল থেকে, যে আমার স্ত্রী এরকম এরকম বুঝতে চায় না, দিনদার মানুষদেরকে দিয়ে বুঝান। 1 নাম্বার হচ্ছে তাদেরকে বুঝানো, বেশি বেশি বুঝানো। বুঝাচ্ছেন, অনেক দিন ধরে বুঝাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নাম্বার হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাদের থেকে বিছানাকে আলাদা করে দাও। এই বিছানা আলাদা করার 3টি ব্যাখ্যা রয়েছে। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে একই বেডের ভিতরে শুবে, একই বিছানার ভিতরে শুবে, কিন্তু চেহারা 2 দিকে করে রাখবে। এরকম বুঝানো যে তুমি এই খারাপ কাজ করতেছ, তুমি যদি এই কাজ থেকে ফিরে না আসো তাহলে আমি তোমার দিকে তাকাবো না, এরকম তাকে বোঝানো, আমি তোমার সাথে রাগ করেছি। 2 নাম্বার, একই ঘরের ভিতরে শোয়া, স্ত্রী খাটে থাকা, স্বামী নিচে থাকা অথবা সোফায় থাকা, অর্থাৎ বিছানা আলাদা করা। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে বিছানা আলাদা করার, 2 রুমে শোয়া, স্ত্রী 1 রুমে ঘুমিয়েছে, আপনি আরেক রুমে ঘুমাবেন। আপনি তাকে বোঝান যে আমি তোমার উপর অসন্তুষ্টি রয়েছি, যতক্ষণ পর্যন্ত তুমি এই গুনাহের কাছ থেকে ফিরে না আসবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার দিকে তাকাবো না, তোমার সাথে শুব না। 2 নাম্বার হচ্ছে তাদের বিছানা আলাদা করে দেওয়া।
তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদরিবুহুন্না। তৃতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে হালকা প্রহার করো। ওয়াদরিবুহুন্না, হালকা প্রহার করবা। হালকা প্রহার কিভাবে হবে? মুফাসসিরিনে কেরাম এর তাফসির করেন, এমনভাবে প্রহার করবা যাতে করে তার শরীরের ভিতরে কোনো প্রকারের দাগ না হয়। মুফাসসিরিনে কেরাম বলেন স্ত্রীকে প্রহার করার অনুমতি রয়েছে, তবে এতটুক পরিমাণের প্রহার করবা যাতে করে তার শরীরের ভিতরে যেই প্রহার করা হবে, মারা হবে, এই মারের দাগটা যেন তার শরীরের ভিতরে না হয়। আমরা তো যারা আছি মাশাল্লাহ পিটাইয়া মাথা ফাটাই ফেলাই, পিটাইয়া স্ত্রী পিটাইয়া হাত ভেঙে ফেলি, স্ত্রী পিটাইয়া তার শরীরের বিভিন্ন জায়গায় জখম করে ফেলি। বিভিন্ন নিউজ খুললেই দেখা যায় যৌতুকের জন্য স্ত্রী পিটাইয়া মাথা ফাটাই ফেলাইছে, হাত ভেঙে ফেলছে, পা ভেঙে ফেলছে। এরকম স্বামীও রয়েছে সমাজের ভিতরে, নিকৃষ্ট স্বামী রয়েছে যারা স্ত্রীকে প্রহার করতে করতে তাদেরকে মেরেই ফেলেছে। এরকম আছে না ভাই? বহু নিউজের ভিতরে দেখা যায়। সাবধান মুসলমান, স্ত্রীর হক তাকে কখনোই প্রহার করা যাবে না, তাকে কখনোই গালিগালাজ করা যাবে না। এই প্রহার করা থেকে হেফাজতে থাকতে হবে, স্ত্রীদেরকে প্রহার করা যাবে না। এরা হচ্ছে আদরের জিনিস, এদেরকে ভালোবাসা দিয়ে আদর করে বুঝিয়ে তারপরে রাখতে হবে, এর ভিতরেই সৌন্দর্য রয়েছে।